বারাকপুর কালিয়া নিবাসী অস্থায়ী ঘর বানিয়ে পুকুর ভরাটের অভিযোগে সরব কাউন্সিলর সহ এলাকাবাসী। ফের পুকুর ভরাটের অভিযোগ উঠল বারাকপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় বড় পুকুর নামে পরিচিত এটি, যেটি এলাকায় লোকজন নিত্যদিনের কাজের জন্য এই পুকুরের জল ব্যবহার করে থাকে। সেই পুকুরে জল আজ ধীরে ধীরে পরিণত হচ্ছে ব্যবহার অনুপযুক্ত। পুকুরের পাড় ঘিরে দেওয়া হচ্ছে। পুকুরে কিছুটা অংশ বুঝিয়ে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে একটি টিনের ঘর। এর পাশাপাশি পুকুরের বিভিন্ন দিক বাঁশ দিয়ে ঢেকে সেখানে নোংরা আবর্জনা ফেলে ভরাটের চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদে সরব হলেন ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার সহ এলাকার মানুষেরা। পুকুর লাগোয়া এলাকাবাসী থেকে শুরু করে ওয়ার্ডের মানুষের অভিযোগ, এই পুকুর আপৎকালীন পরিস্থিতিতে বিপদ থেকে বাঁচতে সাহায্য করে। এই পুকুরের জল বাড়ির কোনো অনুষ্ঠানের কাজে ব্যবহার করা হয়ে থাকে। সেখানে দিনে দিনে নোংরা আবর্জনা ফেলে পুকুর ভরাট করার চেষ্টা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নিতে পারছে না বলে জানান এলাকাবাসীরা। তারপরেও পুকুরের বিভিন্ন পাড় জুড়ে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, বেআইনিভাবে কোনো পুকুর ভরাট করা যাবে না। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুকুর ভরাটের কাজ। এখানে বাড়ি করেছি 1992 সালে। 92 সাল থেকে আমি পুকুরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে আছি। এখানে আমাদের মিলন পার্ক একটা কমিটি আছে, সে কমিটির আমি একজন সদস্য এবং আমি একজন কোষাধ্যক্ষ বটে। তা এই পুকুরটা থাকায় আমাদের এই এলাকাবাসী শুধু নয়, সুদূর বিস্তৃত জাফরপুর, তারপরে চালবাজার এবং পলতা, অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে, পূজা কমিটির সংগঠনগুলো, তারা পূজার সময় এখানে বিসর্জন দিয়ে থাকে। এবং সমস্ত ধর্মীয় অনেক ধর্মীয় কার্যাদি, যেমন শ্রাদ্ধাদি বা অন্য কোনো বিয়ে পার্বণ উপলক্ষে ঘাট সংলগ্ন যে সমস্ত জলের দরকার হয়, বিয়ে কোণে যারা আসে জল ভরতে আসে, ইত্যাদি ইত্যাদি বহু কাজে এই পুকুর আমাদের একেবারে প্রাণের সঙ্গে, সমাজের সঙ্গে এবং ধর্মীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। একে কোনোভাবে বন্ধ বা কোনো রকমের অপব্যবহার করতে আমরা দিতে রাজি নই। তো এই জলটা তো তাহলে তো ব্যবহার করতেন অ্যাকচুয়ালি, মানে স্নান করা? হ্যাঁ, এখানে প্রচুর যারা এখানে এই বাড়ি ঘর তৈরি করতে আসছেন, যে সমস্ত লেবার, তারা এখান থেকে জল তুলে বাড়ি ঘর প্রস্তুত করার সময় জল ব্যবহার করতেন। এবং তাদের দেখেছি এখানে সাঁতার চান করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এবং ডেকোরেটরও এখানে এসে তাদের জামা কাপড়, তাদের যে সমস্ত ডেকোরেটিং কাজে ব্যবহৃত পোশাক, এই সমস্ত এখানে ধুতেন, পরিষ্কার করতেন। এই সমস্ত কাজও এখানে চলতো। পুকুর একটা কমপ্লেন জমা পড়েছে, আমি নিজে এটাকে নিয়ে দেখছি কারা এরম করতে গেল, কারা এটা, এই যে একটা অসাধু চক্র, এটা কারা আগে তো আপনাকে সেটা চিহ্নিত করতে হবে। সাধারণ মানুষেরকে নিয়ে সেখানে মিছিল হয়েছে, মিটিং হয়েছে এবং সবাই আমরা একমত। আমাদের যে এই পুকুরটি, সেই পুকুরটি আমার পিতৃদেবেরও জন্মের আগে পাঁচুবাবুর পুকুর বলে পরিচিত। এই পুকুরটির যে সৌন্দর্য, যে গ্রিনারি, যে অ্যাটমসফিয়ার, সেটাকে কোনো রকমেভাবেই ভেঙে দেওয়া যাবে না। এটাই হচ্ছে মূল ব্যাপার। এবং আমাদের এই দাবির সাথে প্রশাসনিক সব স্তরেরই লোকের একমত। এবং টিটাগড় থানার পুলিশ খুবই তৎপরার সাথে এটাকে লক্ষ্য রাখছে যাতে এরকম না হয়। আর আমি আপনাদেরকে বলছি যে আমি যতদিন এখানে পৌরপিতা থাকব, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি মেনে দল করি, আমরা জীবন দিয়ে দেবো, কিন্তু এই ধরনের অন্যায় কাজকে প্রশ্রয় দেব না।